নেটওয়ার্ক মার্কেটিংও অনেক যুবক লাগি যায়। নেটওয়ার্ক মার্কেটিং ইসলামের মধ্যে পুরাপুরিভাবে নিষিদ্ধ। নেটওয়ার্ক মার্কেটিংয়ের কোনো গুঞ্জাইশ নাই। আজকে বিশেষ করে যুবক হলরে হইয়ার আমরা অনেক যুবক হল পয়সা উপার্জন করার লাগি এমন এমন কাজ করুন যেগুলো শরীয়তের দৃষ্টিতে পুরাপুরি নিষিদ্ধ। নেটওয়ার্ক মার্কেটিংও অনেক যুবক লাগি যায়। নেটওয়ার্ক মার্কেটিং ইসলামের মধ্যে পুরাপুরিভাবে নিষিদ্ধ। নেটওয়ার্ক মার্কেটিংয়ের কোনো গুঞ্জাইশ নাই। এরপরে অনেক মানুষের স্টক মার্কেটও ভুলভাবে ইনভেস্টমেন্ট করার লাগি যায়। ভাই স্টক মার্কেট, শেয়ার মার্কেট এটা কোনো সাধারণ জিনিস নাই। স্টক মার্কেট প্রথমে আপনার বুঝা লাগবো, শিখা লাগবো। স্টক মার্কেটও ইনভেস্ট করার লিগ্যাল ওয়ে আছে। আমরা কিছু মানুষে কিতা করেন, কিছু সংখ্যক মানুষও রাতো তারা লাইফস্টাইল দেখিয়া তারা এখন যে আমি আমার পয়সা দিলাম, তুমি ওটাই শেয়ার মার্কেটও লাগাও আর আমারে কিছু লাভ দিও। এইভাবে আমরা লক্ষ লক্ষ পয়সা কিছু সংখ্যক মানুষও রাতো নিয়া তুলিয়া দিলাই। কোন কারণে আমরা দিলর ভিতরে লুব আই গেছে যে 1 মাসে আমার পয়সা ডবল হইতো, 3 মাসে পয়সা ডবল হইতো, কারণ ওভাবে আমরা শুনানি হয়। তো আমরা নিয়ে পয়সা দিলাই, পরে সব পয়সা কিতা হয়, সব পয়সায় মাইর খাইলাই। আমরা ছোট থাকতে একটা গল্প পড়িছিলাম স্টোরি বুকের মধ্যে, যে একটা কুকুর তার মুখের মধ্যে একটা হাড্ডি লইয়া একটা ফুল ফারইতে সময় পানির মধ্যে তার প্রতিচ্ছবি, তার ইমেজ দেখছে। দেখিয়া হে দেখলো ইনো আর একটা কুকুর, তার মুখে আর একটা হাড্ডি। তো ও হাড্ডিও আমার লাগে। হে চিন্তা করলো যে এই হাড্ডিও আমি লইতাম। তো এই হাড্ডি লইবার ইচ্ছায় সে সেই কুকুরডে তাড়াইবার লাগি যেমনে গাউক করলো, তার মুখের হাড্ডিও নিচে পড়ে গেল। তো অতি লুবে তাতি নষ্ট, বা লুবে পাপ, পাপে মৃত্যু। তো যে বেশি লুব হইব আপনার মাল কিতা হইব, নষ্ট হইব। যেভাবে অনেক মানুষের মালে কি হইছে, মাইর খাইছে। তার কারণ কিতা? প্রথমত আমরা সচেতন নাই, আমরার ভিতরে লুব আছে। দ্বিতীয়ত শরীয়তের আহকাম সম্পর্কেও আমরা অবগত নাই। আমরা উলামা একরামরে জিকাই না যে কিভাবে আমরা পয়সাটারে ইনভেস্ট করতাম। স্টক মার্কেট সম্পর্কে সামান্য আমি কথা কইমু, যেহেতু আলোচনা আই গেছে। দেখুন স্টক মার্কেটও বিভিন্নভাবে ট্রেড করা হয়। কিছু ট্রেড হইল আপনার, একটা হইলো ইকুইটি, একটা হইলো ডেরিভেটিভস, একটা হইলো শর্ট সেল। তো জানিয়ে রাখুন ডেরিভেটিভস যেগুলা, অপশন ট্রেডিং, ফিউচার ট্রেডিং, এগুলা টোটালি হারাম। শর্ট সেলিং টোটালি হারাম। আর ইকুইটির মধ্যে ইন্ট্রাডে টোটালি হারাম। বিস্তারিত হইতাম না, যারা স্টক মার্কেটের লগে জড়িত তারা বুঝবা। একমাত্র কোনটা আপনি ট্রেড করতে পারবা, ইকুইটি ডেলিভারির মধ্যে ট্রেড করতে পারবা। কোনটা কোন কোন কোম্পানির পারবা, যে কোম্পানিগুলা শরিয়া কমপ্লায়েন্ট, হালাল যেগুলা। প্রায় 5000 কোম্পানি আপনার লিস্টেড আছে। এর মধ্যে 1400-1500 কোম্পানি আছে যেগুলো শরিয়া কমপ্লায়েন্ট। উলামা একরামে কিছু ক্রাইটেরিয়া দিছে, সেই হিসাবে আপনি ট্রেড করতে পারবা। ট্রেড করার তার লিগ্যাল প্রসেস আছে। আপনার কাছে ট্রেডিং অ্যাকাউন্ট থাকতো, ডিমেট অ্যাকাউন্ট থাকতো, আপনি নিজে পয়সা লাগাইতা, অন্যরে পয়সা দিতা না, তার প্রসেস আছে। এবং নিজে ট্রেড করতে হইলে আপনার প্রথমে শিখা লাগবো। আনা শিখি আপনি পারতা নাই। স্টক মার্কেট একটা আপনার মহাসমুদ্র। অন্তত আপনার ফান্ডামেন্টাল অ্যানালাইসিস শিখতে লাগবো, টেকনিক্যাল অ্যানালাইসিস শিখতে লাগবো। তখন গিয়া সেই রাস্তায় আপনি উপার্জন করতে পারবা, শিখতে লাগবে। যাই হোক, এটা অন্য ব্যাপার, আলোচনা তাই গেছি, আমি কই দিলাম। তো যারাও স্টক মার্কেটে ইনভেস্ট করতে চাই, প্রথমে নলেজ অর্জন করুন, ওলামা একরামের কাছে যাই এবং সঠিক রাস্তা আপনি বুঝুন। এইভাবে কিছু সংখ্যক যুবক হল মোবাইলে বিভিন্ন অ্যাপ্লিকেশন ডাউনলোড করুন এবং ওগুলার মধ্যে গ্যাম্বলিং করুন, জুয়া খেলাইন, স্পেকুলেশন বা বিভিন্ন খেলার মধ্যে পয়সা লাগাই। এই সমস্ত তাকে টোটালি আমরা বাঁচিয়া রইতে লাগবো। আমার দোস্ত হল এবং বিশেষ করে যুবক ভাই হলরে আমি হইয়ার যে পয়সার লোভ যাতে ভিতরে না আয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা দুনিয়ার পয়সা উপার্জনের লাগি পাঠাইছেন না। বেশক পয়সা অনেক ভালো জিনিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকে পয়সার প্রশংসা করছে, জাআলাল্লাহু লাকুম কিয়ামা, পয়সারে তোমাদের লাগি এক মজবুতের জরিয়া বানাইছে। কিন্তু কোন পয়সা? যে পয়সা হালাল তরিকায় উপার্জন হইব, যে পয়সা আপনার লোভ ছাড়া আপনার উপার্জন হইব এবং যে পয়সার যথাযথভাবে আপনি হক আদায় করবা, সেই পয়সা আপনার লাগি রহমত হইব, সেই পয়সার দ্বারা উম্মতর ফায়দা হইব। এখন পয়সা উপার্জন করা তাড়াতাড়ি আমি ধনী বনি যাইতাম, এটা সম্ভব নয়। এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। সময় লাগবো, সবর লাগবো, তাকওয়া দেখাইতে লাগবো এবং আপনার মধ্যে স্কিল থাকতে লাগবো। যার কারণে আমি প্রত্যেক যুবক হলরে কই যে নিজের মধ্যে স্কিল গড়িয়া তুলো, শিক্ষিত ও প্রপারলি শিক্ষিত, নিজের ক্যারিয়ারের ব্যাপারে প্রথম থেকে সচেতন হও। আমরা এবং আমরা যুবক হল ক্যারিয়ারের ব্যাপারে প্রথম থেকে সচেতন তা হইন না, ভুলভাবে তারা রাস্তারে অতিক্রম করুন। অনেক স্টুডেন্ট আসুন, তারা জানতারা যে আমরা এই লাইনে পড়িতাম পারতাম না, এই স্ট্রিমও যাইতাম পারতাম না, এই আমরা এক্সামগুলো ক্র্যাক করতাম পারতাম না। এরপরেও মা বাবাইও দিতরা, আমরা স্টুডেন্টসও যাইতরা। এই সমস্ত জিনিস থেকে আমরা বাঁচতে লাগবো, সঠিক সময় সঠিক ডিসিশন নিতে লাগবো। যদি আপনার মধ্যে স্কিল থাকে, বর্তমান শিক্ষা ব্যবস্থা দেখুন, আপনার ভিতরে স্কিল থাকতে লাগবো। শুধু মুখস্থ করিয়া আপনি বর্তমান সময় আগুয়াইতে পারতা না, আপনার ভিতরে ডেপথ অফ আন্ডারস্ট্যান্ডিং থাকতে লাগবো, আপনার ভিতরে পুরা কনসেপ্ট ক্লিয়ার থাকতে লাগবো। তখন আপনি আপনার সাবজেক্টও আপনি আগুয়াইতে পারবেন। আমি ওখানে কইতাম সাইয়ার যে আমরা যারা স্টুডেন্ট আসুন, ছাত্র আসুন,
যারা পড়িতরা পড়াশোনার মধ্যে আসো তুমি তাই পড়াশোনার মধ্যে মন দাও, ডেপথ অফ আন্ডারস্ট্যান্ডিং নিজের মধ্যে আনো, কনসেপচুয়াল ক্লিয়ারিটি আনো, ভালোভাবে পড়ো এবং ক্লাস 9-10 থাকতে নিজের কেরিয়ার সম্পর্কে একটা ডিসিশন নেও। যদি মনে করো যে আমি নিট বা যেটা বলি বা অন্যান্য এক্সামগুলো ক্র্যাক করতাম পারমু, তুমি সেই রাস্তায় চলো। যদি মনে করো আমার সেই রাস্তায় যাওয়ার ইচ্ছা নাই বা আমি তাড়াতাড়ি আর্নিংও লাগতাম, শর্ট কোর্স সকল আছে, আইটিআই কোর্স আছে, ফার্মাসিউটিক্যাল কোর্স আছে, বিভিন্ন ভালো কোর্স সকল করো এবং সেইগুলোর মধ্যে এক্সপেরিয়েন্স 1-2 বছর আনো। যে কোনো গালফ কান্ট্রিতে আপনি যাও বা ইন্ডিয়ার মধ্যেও বিভিন্ন এমন অবস্থান সকল আছে যেখানেও আপনি ভালো উপার্জন করতে পারবা। তো উপার্জনের রাস্তা আছে, আপনি হয় জব করতা, সার্ভিস করতা, নতুবা বিজনেস দিতা এবং আপনার মধ্যে যে পরিমাণ স্কিল থাকবো, যে পরিমাণ ক্যাপাবিলিটি থাকবো সেই হিসাবে আপনার আর্নিং হইব। তো পয়সা উপার্জন করতে হইলেও মেহনত করা লাগবো, এর লাগি আপনার কষ্ট করা লাগবো, পরিশ্রম করা লাগবো। তো আমার দোস্ত সকল যুবক ভাই সকল, আমি খোয়াত আসলাম যে হারাম থেকে আমরা বাঁচিতাম, হালাল তরিকায় আমরা উপার্জন করতাম, কারণ আমরা মুআমালাত, আমরা লেনদেন, এটা আমরা শরীয়তের একটা পার্ট। আপনার যদি লেনদেন সঠিক থাকে না, আপনার নামাজও বেকার হইব, আপনার হজও বেকার হইব, আপনার উমরাও বেকার হইব। আর আরেকটা পার্ট হইল আমরা সামাজিক জীবন, সমাজের মধ্যে আমরা কিভাবে চলতাম। কোরআনে পাকে 2টা নীতি আমরা দিয়া দিছে। একটা হইল ইন্নামাল মুমিনুনা ইখওয়া, তাম মুমিনিন ভাই ভাই হল, আমরার ভিতরে এই ভ্রাতৃত্ববোধ থাকতো। আর 2 নম্বর হইল ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, আল্লাহ তাআলা আদল অর্থাৎ ইনসাফ করার হুকুম করছেন, সমাজের মধ্যে ন্যায় থাকতো। এই 2 ভিত্তিতে যখন আমরা সমাজ গঠন হইব, আমরার মধ্যে ভ্রাতৃত্ববোধ থাকবো, আমরার মধ্যে ন্যায় থাকবো, তখন আমরা সমাজ সুন্দর সমাজ হইব, আদর্শ সমাজ হইব, আমরা প্রকৃত অর্থে সামাজিকভাবেও মুসলমান হইতাম পারবো। আজকে দুঃখের সাথে বলতে লাগে আমরা সামাজিকভাবে কিন্তু প্রকৃত মুসলমান নাই। প্রত্যেক ও কাজ যে কাজের দ্বারা ন্যায় প্রতিষ্ঠা করতে ব্যাঘাত হয় বা যে কাজ দ্বারা ভ্রাতৃত্ববোধের মধ্যে ফাটল ধরে, প্রত্যেকটা কাজ আল্লাহ এবং আল্লাহ রসুলে নিষেধ করছে। ভ্রাতৃত্ববোধের মধ্যে ফাটল ধরানির লাগি যেমন ঝগড়া, বিবাদ, হিংসা, আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিষেধ করছে, লা তাহাসাদু ওয়ালা তাদাবারু ওয়ালা তাবাগাদু, হিংসা করিও না তুমি তাই, একে অন্যের লগে হিংসা করবাই, বিদ্বেষ করবাই, সমাজের ভ্রাতৃত্ববোধের মধ্যে ফাটল ধরবো। আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে পারস্পরিক ঝগড়া এবং বিবাদ করারে কুফরের সাথে তুলনা করছে। বিদায় হজের মধ্যে আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইছেন, লা তারজিউ বা'দি কুফারা, আমার পরে তুমি তাই কাফির হয়ে যাইও না। এই কুফরের অর্থ কিতা? ইয়াদরিব বা'দুকুম রিকাবা বা'জ, যে একে অন্যর পিছনে তুমি তো একে অন্যের গর্দন মারিও না, অর্থাৎ পারস্পরিক ঝগড়া এবং বিবাদে লিপ্ত হইও না। তো প্রত্যেক ও জিনিস যে জিনিসের দ্বারা সমাজের মধ্যে ফাটল ধরে সেই জিনিসটাকে আমরা বাঁচাইতে লাগবো, সেই জিনিসটাকে আমরা সমাজে বাঁচাইতে লাগবো, তখন প্রকৃত অর্থে আমরা দিনদার এবং মুসলমান হইতাম পারবো। ন্যায় প্রতিষ্ঠা হইতো সমাজও, ভ্রাতৃত্ববোধ থাকতো, যার উপরে ভিত্তি করিয়া আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালাম এর বিভিন্ন অ্যাপ্লিকেশন হল দিছেন। যেমন প্রতিবেশীর লগে ভালো ব্যবহার করা। আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালাম এতটুকু ফরমাইছেন যে প্রতিবেশীর লগে ভালো ব্যবহার করে না সে মুমিন নাই, ওয়াল্লাহু লা ইউমিন, সে মুমিন নাই, কসম আল্লাহর। প্রতিবেশী আপনার যে কোনো ধর্মের হোক, যে কোনো জাতের হোক, যে কোনো জনগোষ্ঠীর হোক, আপনার প্রতিবেশী, আপনি তার খেয়াল কর্তা, আপনি তার সাহায্য কর্তা, আপনি সহযোগিতা কর্তা। আমরা কিতা করি? প্রতিবেশীর জায়গাও খান ঠেলাইয়া আরো ছোট করি, প্রতিবেশীর রাস্তারে ঠেলাইয়া আরো আটাই। এই সমস্ত কাজ থেকে আমরা বাঁচা লাগবো। আমরা দেখো ইসলাম শুধু দাড়ি টকি আর ইসলাম আপনার শুধু পাঞ্জাবি আর শুধু মসজিদ এবং তসবির লোকে সীমাবদ্ধ নয়, এর অ্যাপ্লিকেশন লাগবো সমাজের মধ্যে। আমরা মসজিদে যে নামাজ পড়ি আর সেই নামাজের সমাজও কিছু রিফ্লেকশন আছে। কোন কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমাইলা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজে নির্লজ্জতা থেকে বাঁচায়, নামাজে মুনকার গুনার কাজ নাফরমানি অপরাধ থেকে বাঁচায়। আপনার নামাজের রিফ্লেকশন সোসাইটির মধ্যে হইতো। আপনি মসজিদে নামাজ পড়িতরা আকিমি সলাত আলি জিক্রি, আমারে স্মরণ করার লাগি নামাজ পড়ো, আল্লাহর ইয়াদ আপনার মাথাত পুরাপুরি বইতো এবং সেই আল্লাহর ইয়াদে লেনদেনের মধ্যে আপনারে হারাম থেকে বাঁচাইতো, সমাজও আপনারে হারাম থেকে বাঁচাইতো, ঝগড়া বিবাদ থেকে বাঁচাইতো। আমরা প্রত্যেক মুসলমান হইলাম দায়িত্বশীল, প্রত্যেক মুসলমান হইলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের রিপ্রেজেন্টেটিভ, দিন রে পেশ করার লাগি। আল্লাহ তাআলা ফরমাইতরা ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা লিতাকুনু শুহাদাআ আলান নাস ওয়া ইয়াকুনা আর-রাসূলু আলাইকুম শাহীদা। এই আয়াতের মুফাসসিরিনে কেরামগুলো 2টা তাফসীর করছে। একটা আখিরাতের ব্যাপারে, এটা আমি এখন বর্ণনা করা যাইতাম না। আরেক তাফসীর দুনিয়ার ব্যাপারে করছে যে আমি তোমাদের মধ্যম উম্মত বানাইছি। খার মধ্যম কোন হিসাবে? একদিকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জানতা কি তুমি তাই
বিল ওয়াস্তা অর্থাৎ ডাইরেক্ট বা ইনডাইরেক্ট তুমি তাই দিন পাইছো। আর এরপরে আরেক জাতি জনগোষ্ঠী আছে যারার কাছে এই দিন পৌঁছিছে না, তো তুমি তাই তোমাতান খাজ দ্বারা, তোমাতান খতা দ্বারা, তোমাতান ব্যবহার দ্বারা, তোমাতান চলাফেরা দ্বারা যেভাবেও তুমি পারো না কেন আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে পাওয়া সেই দিন সেই সমস্ত জাতি এবং জনগোষ্ঠীর কাছে তুলিয়া ধরতায়, দিনর তুমি তাই রিপ্রেজেন্টেটিভ বনতায় তোমাতান খাজ দ্বারা খতা দ্বারা। আজকে প্র্যাকটিক্যাল দাওয়াত যেটা রেখা হয়, যেটা সাহাবা একরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিমর যুগে আসলো, আজকে আমরা সমাজে সেই প্র্যাকটিক্যাল দাওয়াত নাই। আমরা কোনো আদর্শ এবং নমুনা স্থাপন করতাম পারিয়ার না, আমরা আমরা জীবন ও কোরআনে বাস্তবায়িত করতাম পারিয়ার না, আমরা জীবন ও সুন্নতে বাস্তবায়িত করতাম পারিয়ার না। আমার দোস্ত হল নিজের জীবন কোরআন এবং সুন্নতে বাস্তবায়িত করোয়, নিজের জীবন আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শরে বাস্তবায়িত করোয়, সাহাবার আদর্শরে বাস্তবায়িত করোয়, তখন গিয়ে আমরা প্রকৃত অর্থে মুসলমান হইম। তো আজকে সমাজে আমরা থাকি কিতানের খারাপ মেসেজ নেন, আমরা মানুষের মধ্যেও সেই ধরনের করাপশন আছে যে করাপশন যার ভিতরে ইমান নাই তার ভিতরে আছে। আমরাও ঠিক সেইভাবে মিথ্যা কথা কই যেভাবে যার ভিতরে ইমান নাই সে মিথ্যা কথা কয়। আমরাও সেইভাবে অন্যরে কষ্ট দেই যেভাবে যার ভিতরে ইমান নাই সে অন্যরে কষ্ট দেয়। আমরাও সেইভাবে অন্যর লগে ধোঁকাবাজি করি যেভাবে যার ভিতরে ইমান নাই সে অন্যর লগে ধোঁকাবাজি করে। আমরা এবং যার ভিতরে ইমান নাই আর আমরা যারা নিজের দাবি করি আমরার ভিতরে ইমান, পার্থক্যটা হই। আমরার ভিতরে এই পার্থক্য আনতে লাগবো, আমলের মধ্যে এই সমস্ত গুণাবলী আনতে লাগবো, তখন আমরা প্রকৃত অর্থে মুসলমান হইব।